সবাইকে আমাদের শিল্পী সাজঘর থেকে অভিনন্দন, ভালোবাসা। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের শিল্পী সাজঘর থেকে, আমাদের টিমের পক্ষ থেকে দলীয় সঙ্গীত যে মাটির বুকে ঘুমিয়েছিলাম, যে ঘুমিয়েছিল লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যেখানে সূর্য ওঠে আশার আলো জেলে জীবন আমার ধন্য যে হয় আলোর পরশি পেয়ে। যেখানে সূর্য ওঠে আশার আলো গেলে জীবন আমার ধন্য যে হয় আলোর পরশি পেয়ে। এ মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলো না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্ত যাদের লেগেছিল স্বাধীনতার নিশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্তিত পথের দিশা। রক্ত যাদের লেগেছিল স্বাধীনতার নিশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্তিত পথের দিশা। সে পথে ছেড়ে অন্য কোথাও যেতে বলো না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা
সম্মানীয় সুধী উপস্থিত এখানে থেকে জামালপুর থেকে আমাদের টিম এসেছে। এই টিমের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমি মায়ারানী। আপনারা সবাই হয়তো ইউটিউবে আমাকে দেখেছেন, আর আপনাদের ভালোবাসার জন্যই আজকে আপনাদের মাঝে এসেছি। অত্যন্ত ভালোবাসেন বলে আজকে আপনাদের এই জায়গাতে গোলাপ ভাই আপনাদের মাঝে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। গোলাপ ভাইয়ের জন্য একটি করতালি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। শুরুতেই আমি একটি গান বলবো, আমার একটি জনপ্রিয় গান। এখানে একজন বিশিষ্ট ব্যক্তি, সম্মানী ব্যক্তি, সে বলেছে তার জন্য গানটি বলা। আর এই গানটি ইউটিউব চ্যানেলে সবাই শুনেছেন, খুব জনপ্রিয় গান, মিলনের স্বাদ জাগে। আশা করি সবার ভালো লাগবে। সবাই আমার সাথে গাইবেন তো? হ্যালো তো যারা রয়েছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠান সার্বিক পরিচালনায় যারা রয়েছে সবাইকে ভালোবাসা, অভিনন্দন। আমার আসিবে কি মরি জীবনী আসিবে কি মরি জীবনী মিলনের স্বাদ জাগে বন্ধু কঞ্জবনে তোমাদের সনে এই মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লাগন মরি জীবনে আসিবে কিসে লাগন মরি জীবনে মিলনেরি 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 স্বাদ জাগে বন্ধু কঞ্জবনে তোমারই সন্নে কত সাধনা সে কথা তুমি কেন বোঝো না? ও তুমি কত সাধনা সে কথা তুমি কেন বোঝো না? দিনগুলো কেটে যায় কত স্বপ্নে মিলনেরি স্বাদ জাগে বন্ধু কঞ্জবনে
বুকেরই ভিতরে ছোট্ট একটা মন, সে মনে তোমাকে প্রয়োজন। ও বুকেরই ভিতরে ছোট্ট একটা মন, সে মনে তোমাকে প্রয়োজন। জানি না সে দর্শন পাবো কেমনে, জানি না সে দর্শন পাবো কেমনে। মিলনেরি 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 সাজ জাগে বন্ধু কোন যবনে, তোমারই সঙ্গে মিলনেরি সাজ জাগে বন্ধু। হৃদয়ে রাখানো তোমারই ছবি, সারা বেলা সে ছবিটি দেখি। ও হৃদয়ে রাখানো তোমারই ছবি, সারা বেলা সে ছবিটি দেখি। এ আলেয়া শুধু যে হবে তোমারই, শুধু যে হবে তোমারই। মিলনেরি 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 সাজ জাগে বন্ধু কোন যবনে, তোমারই সন্ধ্যা মিলনেরি সাজ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে। মিলনেরি সাজ জাগে বন্ধু কোন যবনে, তোমারই সনে মিলনেরি সাজ জাগে বন্ধু কোন যবনে, তোমারই সনে মিলনেরি সাজ জাগে বন্ধু, মিলনেরি সাজ জাগে বন্ধু, মিলনেরি সাজ জাগে বন্ধু। ওই জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও ওই কাশেম চাষার বস্তি, ওই জ্বালিয়ে পুড়ে ছারখার করে দাও। আগুন 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 তারপর ধরে আনো। তারপর তারপর ওই কাশেম চাষার বড় ছেলে রাসেলকে ধরে নিয়ে আসবে আমার সম্মুখে। আসলকে দিয়ে তোমার কি প্রয়োজন? অনেক প্রয়োজন বন্ধু, কারণ ওই কাশেম আলীর ছেলে রাসেল ওই বাদশার সহযাত্রী হয়ে কাজ করে যাচ্ছে, তাই তাকে ধরে এনে এমনই কাজই করবে যাতে ওই সমাজের গৃহীত মানুষ হয়ে পথে পথে ঘুরে বেড়ায়। আমি তোমাকে কথা দিচ্ছি, এই মুহূর্তে ছুটে যাচ্ছি সেই কাশেম আলীর বড় ছেলে আসলের সন্ধানে। সেই শয়তান যেখানে থাক না কেন তাকে তন্ন করে খুঁজে তোমার সম্মুখে আমি হাজির করবো বন্ধু। তাই করবে, আমার চলি বন্ধু। কাশেম আলী চাচা, তোমার জীবনের বড় হওয়ার আশা আজ ওই চিরতরে বিলীন হয়ে যাবে। এই কবির খার চক্রান্তে ভাই সুমন, এই বনটি কিন্তু নিরাপদ নয়, তাই চল আমরা এখান থেকে কেটে পড়ি। না না ভাইজান, আমি
আরেকটু অপেক্ষা করেন, আমি ওই হরিণটাকে শিকার করে তারপর আমি চলে যাব। না ভাই ওই তো। সুমন, কি সুন্দর একটা হরিণ দেখা যাচ্ছে, এই সুযোগে আমি সেই হরিণটিকে শিকার করব। ভাই সুমন যাইস না ভাই, কিন্তু আয় ফিরে আয় ভাইয়া রে। ভাইয়া তোর চোখের জলে ভুল যে আমার উজ্জ্বল হয়ে যা। ভাইয়া তোর চোখের জলে হচ্ছে আমার বিচল হয়ে যায়। ভাইয়া ভাই সুমন আয় ভাই ফিরে আয়, আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না। ওই তো শোনা যাচ্ছে কাশেম আলীর বড় ছেলে আসেলের কণ্ঠস্বর। তাই তো আমি এখন দেরি করবো না, সেই শয়তান আসেলে যে আমার বিশেষ প্রয়োজন, তাই সেই সন্ধানকে ধরে এনে আমি আমার কাজ হাসিল করবো। কি এই তো আমার সম্পূর্ণ সুযোগ। কে কে তুমি? সুমন বেশি বাড়াবাড়ি করবি, আমি তোকে খুন করবো শয়তান। না ডাকাত, তুমি আমাকে এমনি ভাবে ধরে নেই, আমাকে আঘাত করো না ভাই। চল আমার সাথে, চল বলছি, চল আমার না সাথে। না চল, আমি যাবো চল না। বলছি। কি আমি তো কোথাও ভাইজানকে দেখতে পারছি না। হাই খুদা, আমি এখন কি করব ভাইজান? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না ভাইজান, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। ও কি আহার আছে এলো ভাই ভাই রে, ও কি আহার আছে এলো ভাই রে। আমি ভাইজান, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না ভাইজান। বাইরে খাইছে ডাগলার বাগে রে, বাইরে খাইছে ডাগলার বাগে রে, ও কি আহার
আমি যে আমার ভাইজানকে ছাড়া বাঁচব না। আমি আমার ভাইজানকে কোথায় গেলে পাবো? তুমি বলে দাও খুদা। ভাইজান, হ্যালো, পারলাম না, পারলাম না ওই শয়তানের হাত থেকে আমার রাসেলকে উদ্ধার করতে। যদি যদি ওই শয়তানের বাচ্চাটাকে আমি পেতাম, তাহলে তাহলে এই শুরু দিয়ে ওর ভবনীরা আমি শেষ করে দিতাম। এখন এখন আমি কি করব? কোথায় গেলে আমার রাসেলের সন্ধানে পাবো? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। হ্যালো হ্যালো, কোথায় কোথায় আমার রাসেল? কোথায় কোথায় আমার মানি? হোগো হোগো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? আমার রাসেলকে আমার কাছে এনে দাও না গো। আমি যে আমার রাসেলকে ছাড়া বাঁচবো না, কিছুতেই বাঁচবো না। আমার রাসেলকে ছাড়া কিছুতেই না। ওগো রাশেদা, কি আর হবে গিয়ে? ওই শয়তানের বাচ্চারা আমাদের বাড়ি ঘর সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আর আর ওরা আমার রাসেলকে, না না, তা হতে পারে না। ওগো মেহেরবান খুদা, তুমি আমার রাসেলকে রক্ষা করো, রক্ষা করো। হোগো মেহেরবান, তুমি আমার কি পাপ করেছিলাম তোর মার দরবারে খোদা? তুমি আমার রাসেলকে এনে দাও খোদা, আমার রাসেলকে এনে দাও। ওগো ওগো, তুমি আমার রাসেলকে রক্ষা করো, আমার বুকের তার মালিককে রক্ষা করো গো। ওগো রাশেদা, তুমি সুমনকে নিয়ে শীঘ্রই পালিয়ে যাও, নইলে যে ওই শয়তানের বাচ্চারা আমার সুমনকেও বাঁচতে দেবে না, সুমনকেও বাঁচতে দেবে না। হ্যালো, ওরে দস্যু, আমাকে যেতে দাও। আমার মা বাবা হয়তো আমার জন্য পাগল হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে। আমি তোমার কাছে কি অন্যায় করেছি, তুমি তার ফলে আমাকে ধরে এনে বুঝতে পারিস না? না না ডাকা তোকে ধরে নিয়েছি আমার কাজ হাতিল করার জন্য। আইন পাছেন আইনে পিস্তল। একই হ্যাঁ তো দেখছি পিস্তল। হ্যাঁ, পিস্তল দিয়ে আমি কি করব? এই পিস্তল দিয়ে ডাতর ডাকাতি করতে হবে, আনতে হবে ধনীদের ধন সম্পদ, আর কেড়ে আনতে হবে। না না ওই ডাকাত, আমি মানুষের তা মুখে করতে পারবো না। বিকাশ হাল পারবে কিনা? না 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 ডাকাত, আমি যে ডাকাত হতে পারবো না। পারতে তোকে হবে। বল পারবি কিনা? না না, আমি ডাকাত হতে পারবো না। তোমার কথাই এই দেশের মানুষের সাথে আমি বেঈমানি করতে পারবো না। এখনো বলছি
বল পারবে কিনা? না না ডাকাত আমি পারবো না। পারতে তোকে হবেই, না না কারণ না আমি যে যে আগুনে চাপ দিয়েছি আমার কাজ আমি হাসিল করব। নে পিস্তল নে বলছি, বল। না না ডাকাত, হ্যাঁ আমি তো দেখছি যে পিস্তল। বল পারবে কিনা, বল। না না ডাকাত, পারতে তোকে হবে। মা না না ডাকাত, তুমি আমার রাসেলকে ছেড়ে দাও ডাকাত। আমি তোমার দুটি পা ডাকাত। শুনেছে হারামজাদা, মা মাগো, বাবা তুমি কেন আমার জন্য জীবন দিলে ওই রাদেল ডাকাতের কাছে? চলে আয় বলছি, চলে আয় বলছি, না যাতে তোকে হবে। আমি ওই মাকে ছাড়া কিছুতে যেতে পারবো না। চলে আয় বলছি, চলে আয়। চলে আয় বলছি। ওরে ডাকাতের দল, তোরা আমার তুমি আমার সর্বনাশ করো না ডাকাত, তুমি আমার সর্বনাশ করো না। তুমি আমার রাসেলকে ফিরিয়ে দিয়ে যাও। মাগো, হে কি মা, তোমাকে কে এমন ভাবে আঘাত করেছে মা? একটি বার বলো মা, একটি বার বলো ওরে বাবা, মা। ওই কুচক্কে আগল ডাকাত তোর ভাই রাসেলকে ধরে নিয়ে গেছে বাবা। তুই বাঁচা, রাসেলকে বাঁচা বাবা। আমি যে আর সহ্য করতে পারছি না বাবা। মাগো, আমি তোমার কাছে প্রতীক্ষা করছি মা। সে আদিল ডাকাত আমার ভাইকে ধরে নিয়ে গেছে। আমি সেই আদিল ডাকাতকে ধরে এনে বাবা তোমার সামনে করবো নির্মম ভাবে হত্যা মা। তবে তাই যা বাবা, তবে তাই কর বাবা, তবে তাই কর বাবা। মা, আমাকে একটু শক্ত করে ধর বাবা। আরে বিধি যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। তাই মা, তুমি কথা বলো মা, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না মা, তুমি কথা বলো মা। কে খো দিবে না লাল পালন আল্লাহ গো, আল্লাহ কে খো দিবে তোর যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। তাই মা, তুমি কথা বলো মা, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না মা। তুমি কথা বলো মা। ইখো হরিব কুতাই যাব আল্লাহ গো, আল্লাহ পাই না পাতার দি সাধন আহা কাটবে গে পড়ল আমার মা। তাই মা,
তুমি কথা মাগো। আদেল ডাকাত হ্যালো তোমার এমন ভাবে গুলি করেছে। নাকি আছে হরবি তো না না যাবো না বেশি গিজারিং করলে কিন্তু খবর খারাপ আছে পাসা পাস যা যার মনে পাসা এই ধর কারা তো ফালবারে কারা এই ওরা ওরা ধরে নুনি আও মাথা সুদের স্টেজের নিচে ঢুকাম ভাই আদেল ডাকাত তোমাকে এমনি ভাবে খুন করেছে মা। আমি তোমার এই রক্ত চিয়ে শপথ করে বলছি মা, সেই শয়তানকে ধরে নে আমি আমার মার প্রতিশোধ নিব মা। মাগো আমি তোমাকে নিয়ে আমি ওই মহৎ বাদশার কাছে ছুটে যাব মা। দেখি ওই মহৎ বাদশা বিচার কি করে মা। অসহ্য সমস্ত প্রজাদের বিরুদ্ধে অভিযোগ আমার কাছে অসহ্য লাগছে। এই অভিযোগ থেকে আমি মুক্তি পেতে চাই। কি হয়েছে স্বামী? আজ আপনাকে তো বিচলিত দেখা যাচ্ছে কেন? কি হয়েছে আপনি আমাকে কাছে খুলে বলুন। কি বলবো বেগম, সমস্ত রাজ্যের প্রজারা আমার নিকট অভিযোগ তুলেছে বেগম। এ কি বলছেন স্বামী? কি অভিযোগ করেছে প্রজারা? কি আর বলবো বেগম, সমস্ত রাজ্যের প্রজারা আমার নিকট অভিযোগ করেছে ওরা নাকি আমার দরবারে কোনো চাকরি করবে না বেগম। কেন স্বামী? কি অপরাধ আমাদের, যার জন্য আমাদের এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে? আমাদের অপরাধ কিছুই নয় বেগম। অপরাধ ওরা শুধু অভিযোগ করেছে আমার দরবারে ওরা চাকরি করবে না, এবং কি আক্ষুরে বাচ্চার দরবারে চাকরি করলে প্রজাদের মুখে নাকি অন্ন জুটে না, এবং কি আমার দরবারে চাকরি করলে প্রজাদের নাকি অমঙ্গল ঘটে বেগম। কি বলছেন স্বামী? আমি ঠিকই বলছি বেগম। এই যে আমাদের ভাগ্যের পরিহাস, নইলে আজ এই সাধারণ প্রজাগণ আমারকে ঘৃণার চোখে দেখছে। বেগম তোমার কিছুই দোষ নেই বেগম, দোষ হয়েছে তোমার এই হতভাগা স্বামীর। আমি যদি পারতাম তোমাকে একটি সন্তান দিতে, তাহলে সামান্য প্রজাগণ আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারতো না বেগম। স্বামী, এই নিয়ে আপনি অস্থির হবেন না স্বামী, কারণ বিধাতা যদি আমাদের ভাগ্যে সন্তান রাখে তাহলে আমরা সন্তান পাবো, আর যদি বিধাতা আমাদের ভাগ্যে সন্তান না দেয় তাহলে তো আমরা জোর করে সন্তান আনতে পারবো না স্বামী। আর না হয় আমরা এই রাজ্য ছেড়ে এখান থেকে চলেই যাব। হ্যালো, আমি এখন কি করব বেগম? ওগো স্বামী, আপনি আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না স্বামী। তাহলে যে রাজ্যে অনেক কিছু হয়ে যাবে স্বামী। চলুন স্বামী, আপনি খুব ক্লান্ত স্বামী, আপনাকে বিশ্রাম নিতে হবে। চলুন চলুন স্বামী। তাই চলো বেগম। আমি তুমি আমাকে এই প্রজাদের অভিশাপ থেকে মুক্তি দাও খোদা, মুক্তি দাও।
আমার অতি যত্নে ঘরাই মসনদ আমি কত আশা নিয়ে আশা করেছিলাম এই মসনদে বসে আমি সমস্ত রাজ্যটা পরিচালনা করব, কিন্তু আমার ভাগ্যে যে তা হলো না। মাস্টার, তুমিও আমায় ঘৃণায় তিরস্কার করছো মাস্টার। তোমার আমি আজ সন্তান সুখে চলে যাচ্ছি, সেই নিগম কারণে সেখানে থাকবে না কারোর অভিশাপ, সেখানে থাক মানুষের হাকার। সুখে থাকো রাজ্যের প্রজাগণ, সুখে থাকো গরিব দুঃখী মানুষ। তোমাদের বাচ্চা চলে যাচ্ছে নিজের বাড়ি বিসর্জন দিতে। বাদশাহ এগুম কানলে ও যেও না বাদশাহ নিগুম কানলে। আত্মহত্যা করিস না রে, করবি পাপের আগুনেতে। আত্মহত্যা করিস না রে, করবি পাপের আগুনেতে। যেও না বাচ্চা এগুম কানলে। আমি তোমার কথা শুনবো না, আমি যে প্রজাদের অভিশপ্ত। আত্মহত্যা করিস না রে, করবি পাপের আগুনেতে। আত্মহত্যা করিস না রে, চলবি পাপের আগুনেতে। ও যেও না বাচ্চা নিগুম কানলে। যেও না বাচ্চা নিগুম কানলে। যেও না বাচ্চা নিগুম কানলে। আমার শোনো পাগল, আমাকে তুমি আর তবে না, আমি যে প্রজাদের অভিশপ্ত, তাই তো তোমার কথা শুনবো না। আমি আজ আমার প্রাণ বিসর্জন দিতে যাবো, বিসর্জন দিতে যাবো। যেও না বাচ্চা নিগুম কানলে। যেও না বাচ্চা নিগুম কানলে। সেখানে নেই কোনো মানুষের হাহাকার, নেই কোনো অভিশাপ।
আমি তোমার বুকে চাপ দিয়ে আমি আমার প্রাণটাকে শীতল করব। হ্যালো খোয়াজফির, তুমি এই হতভাগাকে তোমার বুকে একটু আশ্রয় দিও। আমি প্রজাদের অভিশাপ থেকে মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই। ও মিছা কেনে অবুঝ রাজন, সৃষ্টিকর্তা আছে জয়জন। ও মিছা কেনে অবুঝ রাজন, সৃষ্টিকর্তা আছে জয়জন। দেখা দিবে তোমার কাঁদন, বুঝাতে দিবারাতি। শেখা দিবে তোমার কাঁদন, বুঝাতে দিবারাতি। ও মিছা কেনে অবুঝ রাজন, সৃষ্টিকর্তা আছে দুজন। আত্মহত্যা করিস না রে, পড়বি পাপের আগুনেতে। আত্মহত্যা করিস না রে, চলবি পাপের আগুনেতে। ও মিছা কেনে অবুঝ রাজন, সৃষ্টিকর্তা আছে দুজন। মিছা কেনে অবুঝ রাজন, সৃষ্টিকর্তা আছে দুজন। তুমি আমাকে বাধা দিও না, আমি প্রজাদের সুখ শান্তি ছেড়ে, প্রজাদের সুখ শান্তি থেকে লাঞ্ছিত হয়ে আমি এসেছি নিগম কারণে আমার প্রাণ বিসর্জন দিতে। তাই আমি ওই নদীতে জাল দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। আমি আমার প্রাণে বিসর্জন দেব। ওরে দরবেশ, তুই আর আমাকে মায়া কান্নাই বেদনা, আমাকে আর তোমার মায়া কান্নায় আবদ্ধ করো না। এক্ষুনি ওই নদীতে জাম দিয়ে আমার প্রাণ বিসর্জন দাও। না রে না, ওরে বোকা, আমার এই কথা যদি তুই না মানিস, আমি তোকে দিব ওই অভিশাপ। অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। তুমিও আমাকে অভিশাপ দিচ্ছ ধর্মেশ। আমি হাজার হাজার প্রজাদের অভিশাপ নিয়ে আমি রাজ্য ছেড়ে চলে এসেছি প্রাণ বিসর্জন দিতে। ওরে বোকা, তুই কেনই বা ওই সোনা রাজ্য ছেড়ে এসেছিস? আর কেনই বা তোকে প্রজাগণ অভিশাপ দিচ্ছে? দরবেশ,
আমি সন্তানহীন আটখুরা, তাই আমাকে দেখে রাজ্যের সমস্ত প্রজামণ্ডলী আমাকে অভিশাপ দিচ্ছে ধরবেন। ওরে ওরে বোকা, কে বলেছে তোকে আটঘরে? দেখি দেখি তোর হাতখানা। আরে তোর তো মস্ত বড় বাচ্চা আছিস। বোকা, তোর তো সন্তান আছে। হ্যাঁ, তোর বেগমের গর্ভে সন্তান আছে। তুই শীঘ্রই রাজ্যে ফিরে যা। তুমি সত্যি বলছো দরবেশ বাবা? হ্যাঁ, আমি আমার বেগমের গর্ভে সন্তান আছে। আমি সত্যি বলছি দরবেশের কথা। আমি কখনো স্বপ্নে দেখছি না তো দরবেশ বাবা, আমি কি স্বপ্নে দেখছি দরবেশ বাবা? ওরে বোকা, না স্বপ্ন নয়, বাস্তব। এই রে, এই দেখ, আমার একটি মালা আছে। সেই মালা তোর বেগমকে পরিয়ে দিবি, দেখবি তোর বেগমের গরিব বাচ্চা হবে। শীঘ্রই চলে যা রাজ্যে। তবে শোন, তুমি কোনো ভুল করিস না, নইলে তুই বিপদে পড়বি। ওই ঠিক আছে, তো সে ঠিক দেখি আছে, কত সুন্দর ঠিক আছে দেখা দরবেশ যাচ্ছে। বাবা, আমি তাই হুকুম করব। মওলা ইল্লাল্লাহ, হুকুম মওলা। একই একই দরবেশ গেল কোথায়? না না, আমাকে আর এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। আমি এখনই বেগমের কাছে চলে যাব। হয়তো আমাকে না পেয়ে আমার বেগম আমার জন্য পাগলনি হয়ে যাচ্ছে। বেগম, তুমি কি জাহাপনার সন্ধান কোথাও পেলে না? আমি আমি এখন কি করব? আমি যে কিছুই ভেবে পাচ্ছি না, আমি কিছুই ভেবে পাচ্ছি না। আপনি এত অস্থির হবেন না বেগম সাহেব, আপনি শান্ত হন। আমি আবার যাব ওই জাহাপনার সন্ধানে। তা যেমনই করে হোক জাহাপনাকে খুঁজে বের করব, তারপর আপনার সামনে নিয়ে আসবো প্রস্তাব। তুমি তুমি শীঘ্রই ফিরে এসো, তুমি শীঘ্রই ফিরে এসো, তা না হলে যে আমি আত্মহত্যা করব। আমি আত্মহত্যা করব। আত্মহত্যা যে মহাপাপ বেগম। ওগো ওগো স্বামী, হ্যাঁ আপনি ফিরে এসেছেন। হ্যাঁ বেগম, আমি ফিরে এসেছি। আমি যার জন্য রাজ্য ছেড়ে চলে গিয়েছিলাম বেগম, আমি আবার সেই রত্নকে নিয়ে তারপর রাজ দরবারে ফিরে এসেছি বেগম। ওগো ওগো স্বামী, কিসের কি কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি আমার কাছে খুলে বলুন। আপনি খুলে না বললে আমি বুঝবো কেমন করে? এই নাও বেগম। এই যে একটা মালা। এই যে একটা মালা দেখতে পাচ্ছি আমি। এই মালা দিয়ে কি হবে স্বামী? হ্যাঁ বেগম, এই মালাখানা তুমি আর গলে পড়লেই তুমি হবে পুত্র সন্তানের মা। কি বলছেন স্বামী? হ্যাঁ বেগম, দরবেশের বাণী কখনো মিথ্যে হতে পারে না। তাই তো আর দেরি না করে তুমি এই মালাখানা পরো বেগম। এখনই আমরা অন্তপুরে গমন করি। চলো বেগম। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন জাহাপনা, তাই চলুন। দেখতে দেখতে তবু তবু যে আমি আমার রাসেলের সন্ধান পেলাম না। ও খোদা, আমি কি অপরাধ করেছিলাম তোমার দরবারে, যার ফলে
তুমি আমার একমাত্র ধনকে কেড়ে নিলে কেন? ও, কেন তুমি গরিবকে কাঁদাও? আমি কত আশা করেছিলাম আমার এই ছেলে দুটোকে মানুষের মতো মানুষ করব, কিন্তু কিন্তু তুমি সেই আশার মুখে ছাই ঢেলে দিলে খোদা, ছাই ঢেলে দিলে। বাবা বাবা, তোমাকে যে কতবার বারণ করেছি, তুমি আর এমনি ভাবে কাঁদবে না বাবা। ওরে সুমন বাবা, কাঁদিবার জন্যই তো এই মাটির পৃথিবীতে গরিবের জন্ম, তাই তো শুরু হয়েছে গরিবের কান্না বাবা। ওরে সুমন, যদি নাই কাঁদবো তাহলে তাহলে তোর ভাই রাসেলকে হারালাম কি করে? ওরে সুমন, তুই তুই আমার বুকে আই রে বাবা, আমার বুকে বাবা। ওই আদিল শয়তানকে আমি চিবিয়ে খাবো, ওই আদিল শয়তানকে আমি খুন করে ফেলবো, খুন করে ফেলবো। সেই শয়তানের দল আমার পিতা হয়েছে পাগল, যার কারণে আমার মা হয়েছে খুন, আমি হয়েছি ভাই হারা। আমি সেই শয়তানকে হত্যা করি, আমি সেই শয়তানকে ধরে এনে আমি তার নির্মম ভাবে হত্যা করব। ভাইজান, আমি যদি তোমাকে খুঁজে না পাই তাহলে যে আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। ভাইজান, তোমাকে ছাড়া বাঁচবো না ভাইজান। ওই আমি ভাই বাবা কই গেলে রে, রকিয়া হারো রাতে এলো ভাই, ভাই রে। ভাইজান, ভাইয়া, আমি তোমাকে ছাড়া বাঁচবো না ভাইজান। ওরে খাইছে বানের বাগে রে, বাইরে খাইছে বানের বাগে রে, রকিয়া হারো মানে এলো ভাই, ভাইজান। আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না। ওই আমি ভাই বাবা কই গেলে রে, আমি ভাই বাবা কই গেলে রে, রকিয়া হারো রাতে এলো ভাই রে। ভাইজান, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না ভাইজান। ওরে জানতাম যদি তাইরা যাইবা, ওরে যাইতাম যদি তাইরা যাবা, রকিয়া হারো মানে এলো ভাইজান। ভাইজান, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না ভাইজান। ভাইজান, ও বাইরে খাইছে জাগলার বাগে রে, বাইরে খাইছে জাগলার বাগে রে, রকিয়া হারো রাতে এলো ভাই রে। হ্যালো,
হুকুম মৌলা। কে ওখানে পড়ে আছে? ওকে দেখে মনে হচ্ছে সে কোনো বিপদে পড়েছে। আমি যেমন করে হোক ওকে আমাকে বাঁচাতেই হবে। লা ইলাহা ইলে আমতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ পাকে পরওয়ারদিগার, তোমার কাছে আমার মিনতি, ওকে তুমি সুস্থ করে দাও। হুকুম মৌলা, হুকুম মৌলা। আমি এখানে কেন? আমার ভাইজান কোথায়? আমি যে আমার ভাইজানকে ছাড়া কিছুতেই বাঁচবো না। ওরে কে তোর ভাই? কে কে তোর ভাই? দরবেশ বাবা, আমার বড় ভাই। আমি একসাথে শিকারে এসেছিলাম। হ্যাঁ, তারপর? হঠাৎ আমি একটু আড়ালে যায় দেখি আমার ভাইজানকে আমাকে ছেড়ে চলে গেছে। দরবেশ বাবা, ও দরবেশ বাবা, তুমি বলো আমি কোথায় গেলে আমি আমার ভাইজানকে খুঁজে পাবো? আমি যে আমার ভাইজানকে ছাড়া কিছুতেই বাঁচবো না, তুমি বলো। ওরে ওরে বোকা, তোকে কোথাও যেতে হবে না। চল আমার আশ্রমে চল। তাই চলো দরবেশ হ্যাঁ, বাবা, তাই চল, তোর তাই সবল চলো। ঠিক হয়ে যাবে। ও হো 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 হো। ও হো হো হো। তোমাকে কেন স্মরণ করেছি বন্ধু তা তুমি জানো? তুমি না বললে আমি যাবো জানবো কেমন করে? শুনো বন্ধু, আমি আমি এই জীবনে বহু বড় একটা স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্ন আমাকে বাস্তবায়ন করতেই হবে, নইলে নইলে আমার প্রাণে কিছুতেই যে শান্তি আসবে না। তাই আমি জানি তুমি পারবে এই কাজকে বাস্তবায়ন করতে। বলো 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 বন্ধু, তোমার সেই কিসের কাজ? আর সেই স্বপ্নটি আমি বাস্তবায়ন করে দেবো। বলো। আমাদের আটি খুঁড়া বাদশা ওই সন্তান সুখে বনে গিয়েছিল আত্মহত্যা করতে। ওই ওই দরবেশের বাক্যতে সেই আত্মহত্যা না করে আমার রাজ্যে সে ফিরে এসেছে। আর আর শুনতে পেলাম ওই ওই শয়তান বাদশা নাকি ওই সন্তানের পিতা হতে চলেছে। তাহলে এখন উপায়? উপায় একটাই আছে বন্ধু, ওই ওই শয়তান বেগম সাহেবার সন্তান হওয়ার সাথে সাথে ওই সন্তানকে ওই 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 নদীর পানি নিক্ষেপ করবে, নইলে নইলে আমাদের ভবিষ্যতে এই সন্তান আমাদের পথের 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 কাঁটা হয়ে দাঁড়াবে। যাও বলছি, ওকে 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 তুমি শেষ শেষ শেষ। ঠিক আছে বন্ধু। আমি তাই যাচ্ছি, আমি সেই ব্যবস্থাই করব। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি তাই যাও, তা না হলে আমাদের আমাদের সকল কল্পনা ব্যর্থ হয়ে যাবে। যাও
যাও বলছি। বন্ধু তাহলে আমার লাভ? তোমার তোমার লাভ তোমার লাভ। আমি আমি হব ওই 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 গুলজার নগরের বাচ্চা, আর আর তুমি হবে এই এই রাজ্যের প্রধান সেনাপতি। ঠিক আছে বন্ধু, তুমি আমার সঙ্গে যে অবতা করেছ তাহলে সত্য হয়ে থাকলে ভালোই, আর যদি মিথ্যা হয় তাহলে মনে রেখো বন্ধু, এই পৃথিবীতে তোমাকে সময় ক্ষমা করলাম, আদেল টাকায় তোমাকে ক্ষমা করবে না, কথাটা যেন মনে থাকে। বুঝাই আদেল ডাকাত, তুমি তুমি এই সেনাপতি কবির খাকে চিনতে পারলে না? আমি আমি তোমাকে দিয়ে সব 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 কাজ হাসিল করাবো, কিন্তু কিন্তু তার বিনিময়ে পাবে, তার বিনিময়ে তুমি পাবে, তার তার বিনিময়ে পাবে কচু। তোমাকে 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 দিয়ে ডাকাত বানিয়েছি ওই 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 কাশেম আলীর বড় ছেলে রাসেলকে। ওই 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 বাদশা গুলজার, তোমার তোমার আমার আমার একটু ভুলের জন্য তুমি তুমি আমাকে যে অপমানই করেছ, এবার 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 সেই অপমানের বদলা আমি আমি করাই গন্ডাই নেব। উজির সাহেব, বলুন এ পর্যন্ত আমি আমার বেগমের কোনো সংবাদ পেলাম না, তবে কি আমার ও সোনারার কোনো অমঙ্গল ঘটেছে উজির সাহেব? না জাহাপনা, বেগম সাহেবার কোনো বিপদ হয়নি, কারণ আমি মতিনালকে পাঠিয়ে দিয়েছি বেগম সাহেবের সংবাদ আনার জন্য মহারাজ। উজির সাহেব, কিন্তু এখন পর্যন্ত যে মতিনাল কোনো সংবাদ নিয়ে ফিরে আসলো না, আমার চিন্তায় যে মাথাটা স্থির নেই। উজির সাহেব, আমি এখন পর্যন্ত বেগম সাহেবের কোনো সংবাদ পেলাম না, তবে কি আমার বেগমের কোনো অমঙ্গল ঘটেছে নাকি? জাহাপনা, এ ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা, মতিনাল অবশ্যই সংবাদ নিয়ে আসবে আপনার দরবারে। সংবাদ শুনো। বলো বলো মতিনাল, কি সেই শুভ সংবাদ? বেগমে সাহেবা পুত্র সন্তান লাভ করেছে। আলহামদুলিল্লাহ। অরে কে কোথায় আছো? সারা রাজ্যময় শীঘ্রই ঘোষণা করে দাও, যার কাছে যা গরিব দুঃখী মানুষকে স্বর্ণ মুদ্রা দুহাত ভরে বিলিয়ে দাও, এবং কি সখীগণকে রাজ দরবারে পাঠিয়ে দাও, নেচে গে আমার এই রাজ দরবারটা আজ মুখরিত করে দেয়। আমি এক্ষুনি যাচ্ছি জাহাপনা। আরে কে কোথায় আছিস? তোমরা এসে দেখে যাও, আমি আজ সন্তানের পিতা হতে যাচ্ছি। হে খুদা, আমাদের বাদশা পুত্র সন্তান লাভ করেছে, আজ এই আনন্দের দিয়ে হ্যালো, আপনারা সবাই লঞ্চন করেন। হ্যালো, সালাম। শোনেন শোনেন ও বাদশা বলি যে আপনার নাচো। ভাই গো, ছেলে জন্ম হইছে আপনার ঘরে।
এই নাও তোমাদের বকশিস, তোমরা খুশি মনে আমার হাতে আমার একমাত্র বুকের রত্নকে এই নিন জাহাপনা আপনার রত্ন। এবার আমরা চলি জাহাপনা। ওজির সাহেব, বলুন জাহাপনা। আজ আমার আনন্দে আমি আজ আত্মহারা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক তাই আছে। মেহেরবান খোদা তালার কাছে আমি হাত তুলে মোনাজাত করছি। হে খোদা, তুমি আমার শূন্য কুলটা ভরিয়ে দিয়েছো, তুমি আমার বুকের হাহাকারগুলো পূর্ণ করে দিয়েছো। তাই তোমার দরবারে আমি শুকরিয়া যাপন করছি, তোমার দরবারে লাখো লাখো শুকরিয়া। ওজির সাহেব, আর বিলম্ব না করে এই মুহূর্তে চলে আসুন আমার সাথে। আমি এই মুহূর্তে চলে যাব আমার একমাত্র বেগমের কাছে। তাই চলুন। আমাকে পালাইতেই হবে, নলে এই নবজাত শিশুকে ওই শয়তানের হাত থেকে কিছুতেই বাঁচানো যাবে না। ওই ওই তো তো ওই তো ওই তো শয়তানের দল এদিকে আসছে, ওকে রক্ষা করার জন্য আমি ওকে কিছুতেই হত্যা করতে দেব না। এই শিশুকে আমার বাঁচাইতেই হবে। আমি আমি পালাই, আমি পালাই, আমি পালাই। কোথাও কোথাও পেলাম না, সারা রাজ্যময় আমি তন্ন তন্ন করে খুললাম, সারা রাজ বাসাতে আনাচে কানাচে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না আমার একমাত্র বুকের রত্নকে। ওগো, ওগো স্বামী, বেগম। আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আমার একমাত্র সন্তানকে আমার কাছে এনে দিন স্বামী, আমার কাছে এনে দিন। কি আর বলবো বেগম, এই যে আমাদের কপালে লেখন ছিল, নইলে ওই খোদা আমার শূন্য বুকটা পূর্ণ করে দেওয়ার পরেও আজ কেন আবার আমি কাঁদবো বেগম? না না স্বামী, সন্তান যদি তার মায়ের কাছে না থাকে, মার যে কত কষ্ট হয় সে একমাত্র মাই জানে। স্বামী, আমার সন্তানকে আমি না পেলে আমি আর বাঁচতে চাই না স্বামী, আমি আর বাঁচতে চাই না। কোথায় কোথায় পাবো আমি তোমার সেই সন্তান? ওই সৃষ্টিকর্তা যদি আমাদের আর্থই কেড়ে নেয়, তাহলে তাহলে আমরা এই ধারে ধারে ভিক্ষে করে খাবো। শিগগিরই শিগগিরই চলো বেগম, আমরা আমরা রাজ্য ছেড়ে পালিয়ে যাই। সুখে সুখে থেকো গরিব দুঃখী মানুষ, সুখে থেকো এই রাজ্যের প্রজাগণ। যে মহাদেব বাচ্চা তোমাদের দুঃখের সময় তোমাদের পাশে দাঁড়িয়েছিল, আজ তোমাদের মহান বাচ্চা তোমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছে। কে কে বলি যে শুরু হলো আমাদের জীবনের কান্না। চলো চলো বেগম, আমরা এক্ষুনি পালিয়ে যাই বেগম। কোথায় পালাবে তোমরা? আচ্ছা, কে তোরা জানোয়ার, আর কেনই বা তোরা এখানে এসেছিস? কেন এসেছি তাই তুমি বুঝতে পারো নি? বল, তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? ওরে বিশ্বাসঘাতক,
বেঈমানের দল আমার একমাত্র বুকের রত্নকে তোরা আমার বুক থেকে কেড়ে নিয়ে আবার এসেছিস আমার সামনে, আমি তোদেরকে হত্যা করবো। ওই রাতের ডাকাতকে খুন করার আগে আমি তোকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। মার শয়তান! আরে বাবা! বন্ধ! হ্যাঁ, বন্ধ! আরে ডাকাত থেকে! তোমরা আমাকে দয়া করো, আমাদের সন্তানকে হারিয়ে আমরা কি নিয়ে বেঁচে থাকবো? কেন কেন সুন্দরী বেগম বেগম, আমি ছেড়ে ফেলো। চলো বন্ধু, তোমার কাজ তুমি হাসিল করো। আমার চলে এসো সুন্দরী, চলে এসো বলছি, চলে এসো, চলে এসো বলছি, চলে এসো। আমার বেগমকে তোমরা নিও না। কোথায় নিয়ে যাবে আমার বেগম? চলে এসো সুন্দরী, চলে এসো বন্ধু, চলে এসো, চলে এসো বলছি। নিয়ে গেল, নিয়ে গেল আমার একমাত্র বেগমকে নিয়ে গেল। আমি কাকে নিয়ে এখন থাকবো? আমি যে এখন পাগল হয়ে যাব। ওখানে চিৎকার করছে, আরে ও তো দেখছি বাচ্চা। কে তোমাকে আঘাত করেছে বাচ্চা? কে? বলো বাচ্চা। তোর বাবা, হ্যাঁ, আমার কুচুকরি সেনাপতি, কুচুকরি সেনাপতি আমারকে আজ আমার সর্বনাশ করেছে। আমার বেগমকে নিয়ে, আমার বেগমকে নিয়ে চলে গেছে ধর্মের বাবা। ঠিক আছে বাচ্চা, তুই কিছুই ভাবিস রে, আমি তোকে থির করে তুলবো। চল চল, আমার কোথায় আমার ধর্মের বাবা? আমার আশ্রমে। তোমার আশ্রয়? হ্যাঁ ঠিক আছে ধর্মের বাবা, ঠিক আছে। তাই হ্যাঁ, তুই আমাকে সঙ্গে চল। নিয়ে চলে। বেশি চিৎকার করলে কোনো লাভ হবে না। তোমার এই গহনাগুলো শীঘ্রই খুলে দাও। হ্যাঁ, আমি এখনই বলছি, দাও দাও বলছি। না, আমি দেব না। দেবে নাই? জলদি দাও। এই নাও ডাকাত। যাও, এখান থেকে দূর হয়ে যাও। তোমার এই গহনার টাকা আমি নিজে গ্রহণ করব না। এই গহনা বিক্রি করে এই সমস্ত টাকা গরিব দুঃখীদের মাঝে আমি বিলিয়ে দেব। যাও, যাও বলছি। তাই যাচ্ছি, তাই যাচ্ছি।
বেঈমান আদেল, আমি তোর প্রতিশোধ একদিন নেবই। এই পিস্তল দিয়ে তুই আমাকে ডাকাত বানিয়েছিলি, এই পিস্তল দিয়ে আমার মাকে হত্যা করেছিলি। এই পিস্তল দিয়ে আমাকে সর্বহারা বানিয়েছি। আমি এই পিস্তল দিয়ে আমি তাকে খুন করব। অশান্তি অশান্তি, সারা রাজ্য মনে অশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে। যেমন করে হোক এই অশান্তির আগুন আমাকে নিভাইতেই হবে। কোথায় সেনাপতি? আমাকে কেন শোন করছেন জনাব? শোনো সেনাপতি, সারা রাজ্যময় অশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে, এই খবর কি তুমি রাখো? জনাব, আমি তাই মতো ওই ফয়সালকে পাঠিয়েছি ওই শয়তানকে ধরে আনার জন্য জনাব। হয়তো হয়তো এক্ষুনি সে ফয়সালে সে করবে জনাব। শোনাও সেনাপতি, কেন কেন সে জালিমদের অত্যাচারে উঠেছে? আমি 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 চেষ্টা করে দেখবো জনাব, আমি চেষ্টা করে দেখবো। ওই শয়তানকে হত্যা করার জন্য আমি ওই ফয়সালকে ওদের বাহারে পাঠিয়েছি জনাব। সারা রাজ্যময় অশান্তির আগুনে জ্বালিয়ে তুলেছে এই জানোয়ারগুলো। এ বালক, তাকে বন্দি করে কেড়ে এনেছো? কাল রাতে এই ছেলে ডাকাতি করে পালাবার চেষ্টা করে, পথের মধ্যে আমি ওকে ধরে ফেলি। আপনি এর উপযুক্ত বিচার করুন। হ্যাঁ, আমি এর উপযুক্ত বিচার করব। কোথায় বাহারি? আমার চাবুকটা নিয়ে এসো। হ্যালো যুবক, কেন তুমি ডাকাতি করেছো? কিসের জন্য করেছো? বলো, জবাব দাও। আমাকে কেন স্মরণ করেছেন জাহাপনা? আদেশ করুন। যাও প্রহরী, আমার চাবুকটা নিয়ে এসো। আমি তাই যাচ্ছি জাহাপনা। এই নিন জাহাপনা আপনার চাবুক। এবার তুমি যাও। তাহলে যাচ্ছে জাহাপনা। সেনাপতি সাহেব, এই উদ্যত বালককে চাবুকের পর চাবুক মেরে তার দেহটাকে ক্ষত বিক্ষত করে দাও। আমি তাই করছি জনাব, আমি তাই করেছি। আপনার রাজ্য আমার ছিল রাজ্য। যাতে এমন ভাবে চাবুক মারবে যা অপরাধে যা কেন আর যেন অন্যায় বুঝে পা না বেড়াইতে পারে। আমি তাই করবো জনাব, আমি তাই করবো। বল বল শয়তান, আমরা চুরি করেছিস। বল বল বল। তাহলে আমার চাবুকে তাকে করবো। হাই মারিবে না মারবে না সোনা, মারিবে না আমারে। হাই গো পথ হারিয়ে এলাম আমি এই নারাজ প্রাসাদে গো, এই নারাজ যতক্ষণ না বলবি ততক্ষণ আমার হাত
হাই হাতে দড়ি পায়ে পরি দড়ি দুই চরণে ওই তোরের বাচ্চা ওরা সৌদাগরের এমনি বাবা বাহার লাতাবু বাহার যাবো মরে গো জানে যাবো মরে আমাকে ক্ষমা করে চালাবো আমাকে ক্ষমা করে হাই মারবে নামা বেনা সেনা মারবে নায়া মারে হাই গো এমনি বাবা বাহার লাতাবু বাহানে যাবো মরে গো বানে কে এমন ভাবে বলছে দয়া করো মোরে তোরা সৈন্য সেও আমার মুখ তাদের